সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাই আমার হেসেলে। আর আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আজ আমরা নিরামিষ খাবো। মন্দিরে যাই, কিন্তু শরীরটা একটু অসুস্থ থাকার জন্যে মন্দিরে যেতে পারিনি। বাড়িতে নিরামিষ রান্নাবান্না হবে, ডাল করব, তার সাথে আলু ভাজা আর পনির। আজকে পনিরটা একটু অন্যরকম করে রান্না করব। তাহলে রেসিপিগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো। তার আগে অবশ্যই ট্রাই করে নেবে বাড়িতে। দেখো, আলুটা ভেজে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা পেস্ট করিনি, তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো সব দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর আগে তেলের মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য অল্পই দিয়েছি। পনিরটা হালকা করে ভেজে নিয়ে আমি বেটে রাখা মশলা দেব। পোস্ত, সাদা তিল, আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো দিয়েছি, আর কটা কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি মশলাটা দিয়ে হালকা করে কষিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ দেবো আর একটু চিনি দেবো। নিয়ে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে আমি তরকারিটা ফুটতে দেবো। তরকারিটা আমার ফুটে উঠেছে, আর নামানোর আগে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তাহলে আজকে রান্নাগুলো আমার হয়ে গেল। এই দেখো, আজকে রান্নাগুলো হয়ে গেছে। আলু ভাজা করেছি, পেঁপে দিয়ে মটর ডাল করেছি, আর এটা হচ্ছে পনির বাটার পোস্ত। আর ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।